ইতিপূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রমজান মাস আসার প্রায় 2 মাস 3 মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন। আচ্ছা, আমরা যখন নামাজ পড়বো, নামাজ পড়ার প্রস্তুতি লাগে না? ওযু করতে হয়, পাক পবিত্র হতে হয়, ওয়াক্ত আসতে হয়, তারপর আমরা নামাজে দাঁড়াই। যখন কেউ হজ করবে, হজ করলে হজের প্রস্তুতি লাগে না? লাগে কি লাগে না? এহরাম কিনতে হয়, পাউডার কিনতে হয়, চিরুনি কিনতে হয়, জামা নিতে হয়, ব্যাগ কিনতে হয়, অনেক কিছুই আছে, তাই না? তো প্রতিটা জিনিসের কিন্তু প্রস্তুতি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান মাস আসতেন, তখন তিনি প্রায় 2 মাস আগ থেকেই একবার পরিপূর্ণভাবে তিনি প্রস্তুতি নিতেন। আর বিশ্বনবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। ও আল্লাহ, আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ পড়ে তিনি যখন শাবান মাস আসতো, রজব মাস আসতো, সব সময় তিনি শুধু এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহ, শাবান মাসের এবং রজব মাসের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। পড়ে আমিন। আপনারা সবাই প্রস্তুত তো? রমাদানকে আলিঙ্গন করার জন্য, স্বাগত জানানোর জন্য সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যেন আল্লাহ তাআলা রমাদানের 30টি রোজা তার হক পরিপূর্ণ আদায় করে রাখার তৌফিক দান করে। পড়ে আমিন। আপনারা বলেন তো, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাস। দেখেন, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এই কারণে রমজান মাস শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এই কারণে কদর হয়ে গেছে সম্মানিত। কোরআন যার সাথে লাগবে তাকে সম্মান মর্যাদা ভূষিত করবেন কে? এই যে আমার আগে যে ভাই আলোচনা করলেন, কাজী বেলাল হোসেন, কি সুন্দর দৃষ্টান্ত দিলেন যে কোরআন, আমরা যখন একটা কোরআনের গিলাপ বানাই, ওই গিলাপটাকে 30 টাকা 20 টাকা গছ, এটা কেউ আগে কেউ এটাকে সম্মান করে না, চোখে নেয় না, চুমু দেয় না। কিন্তু এটাকে যখন গিলাপ বানাবেন, কোরআনের সাথে যখন এভাবে স্পর্শ লাগাবেন, তখন এটার সম্মান মর্যাদা বাড়াই দেয় কে? এখন পায়ে লাগলেই চুমু দেই, মাথায় নেই, বুকে নেই, এটাকে সম্মান জানাই, ঠিক কিনা? এই জন্য যারাই কোরআনের সাথে লাগবে, যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিবেন কে? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসার 2 মাস আগে তিনি প্রস্তুতি নিতেন, বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। পড়েন না সুবহানাল্লাহ। রোজা আমাদের জন্য শুধু ফরজ করা হয় নাই, আমরা যাতে এই জিনিসটা মনে না করতে পারি, আপসেট না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকে তিনি জানাই দিলেন, রমাদান শুধু তোমাদের জন্য ফরজ করা হয়নি, রমজান তোমাদের আসার আগে অনেক প্রত্যেকটা নবীর উম্মতের জন্য রমজান ফরজ ছিল, রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতি নবীর উম্মত যারা, তাদের উপর রোজা ফরজ ছিল। তবে রোজার কাইফিয়াত, ধরন, গঠন ছিল ভিন্ন রকম। আমরা যেমন 30টা রাখি, তার রাখতো 3টা। যেমন হযরত আদম আলাইহিস সালামের জমানায় তিনি 3টা রোজা রাখতেন, তার উম্মতরাও 3টা রোজা রাখত। 13, 14, 15 তিনি 3টা রোজা রাখতেন। এটাকে আমাদের শরীয়ত আসার পরে এটা হয়ে গেছে আইয়ামে বীজের রোজা, ঠিক কিনা? আবার ইয়াহুদিরা, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ইয়াহুদি, তারা রাখতো মুহররমের 10 তারিখ তারা রোজা রাখতো।
আবার তারা শনিবার, এটাকে সাপ্তাহিক দিনে শনিবার তারা রোজা রাখতো, সম্মানিত করে, সম্মান মনে করে তারা রোজা রাখতো। কিন্তু আমাদের সময় যখন চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যখন চলে আসলো, তখন আমাদের উপর 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা 30টা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। হিন্দুরাও কিন্তু রোজা রাখে, জানেন? হিন্দুদের রোজা যেটা রাখে এটা হচ্ছে উপবাস বলা হয়, উপবাস, তার উপবাস থাকে। আবার একটা সময় রোজা ছিল যে খাইতে পারবেন, আপনার চলতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু কথা বলা যাবে না। যেমন মারিয়াম আলাইহিস সালাম বলছেন, ইন্নী নাযারতু লাকা মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নী নাযারতু লাকা রহমান, ও আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম, ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কিন্তু কোনো কথা বলা যাবে না। সে সময় রোজা ছিল, চুপ থাকলে রোজা হয়ে যেত, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কথা বললে রোজা ভাঙা। তো প্রত্যেকটা নবী রাসূলের তাদের উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু আমাদের রোজা এটার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। অন্যান্য নবীদের সময়ে যে রোজা ছিল সেটা হচ্ছে ভিন্ন রকম, কথা বললেই রোজা ভেঙে যেত। বা অন্যান্য নবীদের উম্মতেরা রোজা রাখতো 3 দিন, 2 দিন, 1 দিন। খ্রিস্টানরা রোজা রাখে। আবার আমাদের এই যে অনশন, যেটা আমরা মাঝে মধ্যে ধর্মঘট করে না, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। যদি দাবি না মানে তাহলে অনশন করবে, অনশন, খাবে না, না খেয়ে থাকবে, রাস্তার মধ্যে তারা অনশন করে। এটাও এক প্রকার রোজা। তো রোজার বিভিন্ন কাইফিয়ত আছে, বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরন গঠন আছে, কিন্তু আমাদের যে রোজার কাইফিয়ত এটা সম্পূর্ণ আমাদের উপর নাজিল করেছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, আপসেট হওয়ার কোনো কারণ নাই, তোমাদের উপর যেমনি আমি রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া এটার যে সংজ্ঞা, যেমন দেখেন তাকওয়া কাকে বলে। আমার সামনে কতগুলো খাবার রয়েছে, ইফতারের সময় যখন ইফতারের সামনে আসে তখন মনে চায় সব কিছু খেয়ে ফেলি, কিন্তু এত কিছু থাকার পরেও আমরা ইফতারিটাকে একটু ধরি না, মুখে নেই না। তার কারণটা কি? আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? আমি যদি ইফতারিটা খাই, আমি যদি রোজা ভাঙি, আমাকে কেউ কিছু বলবে, মারবে, কাটবে? তারপরও আমি এত কিছু জানার পরেও, এত অফার থাকতে, এত সুযোগ থাকতে, তারপর আমি খাচ্ছি না, কারণ আমি কারে ভয় পাই? এই রমজান এই তাকওয়াটাই আমাদেরকে শেখায়। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার রসম ছিল, রেওয়াজ ছিল, নিয়ম ছিল, প্রতিদিন রাত্রে তিনি খাবারের পর হাঁটতেন আর মানুষের খোঁজখবর নিতেন, কে কেমন আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে। বের হয়ে সবার খোঁজখবর নিতেন। একদিন বের হয়ে হাঁটছেন, একটা রাস্তার পাশে একটা ঘরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। ঘরের ভিতরে মা আর মেয়ে কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে, ও আমার কন্যা, দুধের সাথে পানি মেশাও, কেউ তো নাই, কেউ তো দেখে না। কন্যা বলতেছে, মা কেউ দেখে না, এটা যেমন সত্য, কিন্তু দেখতেছেন একজন, তিনি কে, সেটাও সত্য। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে ফেললেন। এর পরের দিন মা এবং মেয়েকে ডাকছে তার রাজ দরবারে। বলতেছে, মা এবং মেয়ে তারা তো অবাক হয়ে গেছে, ওমর ডাকছে, তাহলে তো আজকে আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। বলতেছে যে, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি গতকালকে রাত্রে তোমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের মা মেয়ের কথা আমি শুনেছি। তোমার মেয়ের কথা আমার কাছে অনেক ভালো লেগেছে, সে আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করে দুধের সাথে পানি মিশায় নাই। আমি চাই তোমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিবা। সুবহানাল্লাহ বলে। অর্ধ জাহানের বাদশা, চিন্তা করেছেন কিসের কারণে? তাকওয়া অর্জন করার কারণে। এই মেয়েটা পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে আমি যে দুধের সাথে পানি মিশাই দিছি। আমি যদি এই কাজটা করি, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারে কাঠ করে আমাকে জবাবদিহি করতে হবে। এই চিন্তা করে মেয়ে তার মায়ের কথা শুনে নাই, দুধের সাথে পানি মিশাই নাই। এই জিনিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক পছন্দ করেছেন।
যার কারণে তার মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে করাই দিচ্ছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যখন কোনো অন্যায় দেখবেন, এই অন্যায় কাজটা করা যাবে না। একটা কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটা হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস রহমতের মাস, রমাদান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি কোরআন নাজিল করার কথা বলা হয়েছে, এই মাসে বেশি বেশি দান খয়রাত করার কথা বলা হয়েছে, এই মাসে বেশি বেশি ভালো কাজ করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, একজন বিদুইন বলল, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে বলেন, মাযা ফারাদাল্লাহু আলাইকা মিনাস সালাত, আল্লাহ তাআলা আমাকে আমার উপর কয়েকটা নামাজ ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন, মাযা ফারাদাল্লাহু আলাইকা মিনাস সাওম, আল্লাহ তাআলা আমাকে কোন কোন রোজা আমার উপর ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, রমাদানের রোজা তোমার উপর ফরজ করা হয়েছে। ওই লোকটা বলল, আল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলাইহা ওয়া লা আনকুসু, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন, আমি তার থেকে বাড়াবো না কমাবো না, আমি তার থেকে বাড়াবো না কমাবো না, আপনি যতটুকু বলেছেন ততটুকু আমি আমল করব। লোকটা যখন চলে যাচ্ছিলেন, নবীজি বললেন, আফলাহার রাজিলু ইন সাদাকা, ওই ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে যদি সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওই লোকটা সফল কাম হয়ে গিয়েছে যদি সে সত্য কথা বলে। অর্থাৎ রমাদান মাসের এই রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই লোকটা বলছে যে আমি তার থেকে কমাবো না, বেশিও করবো না, 30টা রোজা আমি রাখবো। বিশ্বনবী বললেন যে এই লোকটা সফল কাম হয়ে গেছে। আফলাহা ইন সাদাকা, লোকটা সফল কাম হয়ে গিয়েছে যদি সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ডাল। রোজা কি? ডাল। আমরা যেমন যুদ্ধের ময়দানে ডাল ব্যবহার করি, কিসের জন্য? যাতে করে শত্রুপক্ষ আমাকে কোপ দিলেও আমার শরীরে কোপ না লাগে। ঠিক রোজা হচ্ছে একটা ডাল, ওই ডাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ডাল। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিখুলুফি ফিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহ তাআলা বললেন, রোজা রাখার কারণে বান্দার মুখে যেমন দুর্গন্ধ আসে, ওইটা আমার কাছে দুর্গন্ধ না, ওইটা আমার কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমরা যেমন রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয় না, কথা বললে কেমন যেন একটা দুর্গন্ধ লাগে, কিন্তু আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রোজাদার যারা হবে তাদের সম্মান আছে না নাই? মর্যাদা আছে না নাই? এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী আরেক জায়গায় বললেন, ইদা জা রমাদান, যখন রমাদান মাস যখন চলে আসে, ইন্না ফিল জান্নাতি রমাদান, যখন রমাদান মাস যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেন কে? অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আল্লাহ তাআলা। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলাবদ্ধ করেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন রমাদান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেন, ওই মাসে আর কোনোদিন জাহান্নামে কেউ ঢুকবে না। রমজান মাস যখন চলে আসে, যাদের কবরের মধ্যে আযাব চলেও আযাব বন্ধ করে দিবেন কি? 1 মাস পর্যন্ত কোনো আযাব হবে না, একমাত্র রমজান মাসের উসিলায়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার রমজান মাসে কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, তাকেও আল্লাহ তাআলা কোনো ধরনের কোনো বিচার করবেন না, কোনো ধরনের কোনো শাস্তি দেবেন না, একমাত্র রমজানের খাতিরে 30 দিন সে সুন্দর করে থাকবে। এরপর রমজান মাসে, রমজানের পর আল্লাহ তাআলা তার উপর কি করে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু রমজানের খাতিরে তাকে কোনো ধরনের শাস্তি দিবেন না। আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আল্লাহ তাআলা, জান্নাতের দরজাগুলো খুলে দেন।
আসমান থেকে রহমতের ফেরেশতা, রহমতের বাড়িদারা পৃথিবীতে জন্মায়, রহমতের বাড়িদারা পৃথিবীতে আগমন করে। এই জন্য রমজান মাসটা অন্যান্য মাসের তুলনায় অনেকটা স্পেশাল মনে হয়, ভালো লাগে, ঠিক না? আবহাওয়াটা কেমন জানি। আপনি দেখেন অন্যান্য মাসে রোদের তাপে আপনি হাঁটতেও পারবেন না, কিন্তু রমজান মাস যখন আসে তখন দেখবেন যে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই 30 দিন পর্যন্ত তেমন একটা রোদ থাকে না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকে, একটা ছায়া ছায়া থাকে, তেমন একটা কষ্ট মনে হয় না। আমার মায়েরা, আবার বিশ্বনবী বললেন লিসসাইমি ফারহাতানে, লিসসাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা সময় সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি শান্তির, আনন্দের। একটা সময় হচ্ছে ইফতারির সময়। ইফতারির সময় রোজাদার ব্যক্তির অনেক বেশি আনন্দ লাগে। লাগে কি লাগে না আপনাদের? লাগে কি লাগে না? সারাদিন রোজা রাখলেন, এই প্রখর রোদে কাজ করলেন, ইফতারের সময় কত কিছু আইটেম রাখলেন, হ্যাঁ, ইফতারি করবেন কি, ইফতারের কিছু মুহূর্তে আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জন্য রোজা রাখছি, তোমার জন্য ইফতারি করতেছি, কি একটা প্রশান্তির জায়গা। আবার একটা সময়, আরেকটা সময় হচ্ছে যখন বান্দা আল্লাহর সাথে দেখা করবে, মোলাকাত করবে, তখন বান্দা অনেক বেশি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। লিসসাইমি ফারহাতানি, বান্দা খুশি হয় কয়টা সময়? দুইটা সময়। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সাথে আমরা মোলাকাত করব, সরাসরি সাক্ষাৎ করব, তখন আল্লাহ তাআলা বান্দা তখন অনেক বেশি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইফতারের সময় অনেক বেশি খুশি হয়। আবার বিশ্বনবী বললেন তোমরা ইফতারি বেশ তাড়াতাড়ি ইফতারি করো, আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতারি করবে। ইফতারি দেরি করা যাবে না। তার মানে এই নয় যে সময় হওয়ার আগে খাই ফেলবেন, সময় হওয়ার আগে খেলে তুই রোজা শেষ, এটা করা যাবে নাকি? ইফতারি করতে হবে সময় যখন হয়ে গেছে, আপনি আজানের জন্য বসে থাকার কোনো দরকার নেই, সময় হয়েছে ইফতার করে ফেলেন, আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ইফতার করে ফেলেন। আপনি চিন্তা করতে পারেন ইফতারিটা কতটা গুরুত্বপূর্ণ একটা সময়, এবং ওই সময় যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? ইফতারের আগের সময় এটা দোয়া কবুল হওয়ার সময়। কয়েকটা সময় দোয়া কবুল হয়। একটা হচ্ছে লাইলাতুল কদরের সময়, ওই কদর রাত্রিতে যদি দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? ইফতারের আগের সময় দোয়া কবুল হওয়ার সময়। এরপরে রজবের প্রথম রাত্রিতে দোয়া কবুল হওয়ার সময়, জুমার রাত্রিতে দোয়া কবুল হওয়ার সময়। আজকে তো জুমার রাত, আজকে দোয়া করবেন, কবুল করবেন কে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু। রোজা তো রাখবা জানি, কখন রোজা রাখবা? যখন রমজান মাসের চাঁদ দেখবা তারপরে রোজা রাখো। ইদা রাআইতুমুল হিলাল, যখন চাঁদ দেখবা, ফাসুমু, তারপর রোজা রাখো। ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু, যখন রমজান শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার সেই ঈদের চাঁদ দেখবা, তখন আবার ইফতারি শুরু করে দাও, অর্থাৎ রোজা ভেঙে ফেলো, আর রোজা রাখা লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? ফাইন গাম্মা আলাইকুম ফাসুমু 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30টা রোজা গনে গনে রাখো। সুবহানাল্লাহ পড়ে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এখন কিভাবে রোজা রাখবেন? আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, যদি চাঁদ দেখা না যায়, তাহলে কিভাবে রোজা রাখবেন? ওই যে গনে গনে রাখতে হবে, 1টা 2টা 3টা, এভাবে 30টা রোজা রাখলেই কবুল করে নেবেন কে? আমার ভাইয়েরা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কথা বললেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করলাম হুদাল লিন্নাস, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজান মাস আসার পর কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে,
তাহলে সফর থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য রোজাকে মওকুফ করে দিলাম। আমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি, আমার কোনো বান্দা যদি অসুস্থ থাকে, খুব বেশি অসুস্থ, রোজা রাখার অবস্থা না, এরকম অনেক আছে না মুরব্বীরা, আহারে দরিদ্র মানুষ, হ্যাঁ বয়স হয়ে গেছে 80 বছর, 85 বছর, 90 বছর, এখনো আপনার রিক্সা চালায়া চালায়া তারপরে খাইতে হয়, ওই ব্যক্তির জন্য রোজা কি আছে? মাফ আছে। যদি রিক্সা চালানোর ছাড়া যদি অন্য কোনো উপায়ন্তর না থাকে তাহলে তার জন্য মাপ আছে, পরবর্তীতে সে রেখে নিবে, এগুলো যতটা রোজা ভাঙবে রেখে নিবে। আবার কোনো ব্যক্তি যদি সফরে থাকে, সফরে থাকা অবস্থায় রোজা ভঙ্গ করা জায়েজ আছে, কারণ সফরের ক্লান্তি আমার বান্দা রাখতে পারবে না। দয়া করছেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? বান্দাকে আল্লাহ তাআলা কতটা বেশি ভালোবাসেন জানেন? আমরা আমাদের নিজেকে যতটা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমরা আমাদের মা বাবাকে যতটা ভালোবাসি, আমাদের মা বাবা আমাদেরকে যতটা ভালোবাসে, আল্লাহ আমাদেরকে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই দয়া মায়া ভালোবাসাকে 100 ভাগ করা হলো, 100 ভাগের 1 ভাগ দয়া মায়া ভালোবাসা পৃথিবীর সব মানুষদেরকে দান করলেন। 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। এই 1 ভাগ দয়া মায়া ভালোবাসা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন, মা বাপ ছেলে মেয়ে যারা আছে সবাই পাইছে, পৃথিবীর অন্যান্য মাখলুকাত তারাও পাইছে। এই 1 ভাগ ভালোবাসার ঠেলায় দেখা যায় সন্তান তার বাবার জন্য জীবন দিয়া দেয়, বাবা তার সন্তানের জন্য জীবন দিয়া দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এই যে কয়েক মাস আগে আপনার বন্যা হয়েছিল, বন্যার মধ্যে দেখছেন না, একটা মা দেখলাম যে এই যে ফেনীতে অনেক মানুষ মারা গেল না, বন্যা হইলো, একজন মা দেখলাম যে তার সন্তানকে একটা বলের মধ্যে এভাবে আগলে রেখে ওই মাটা পানি খেতে খেতে, হাবুডুবু খেতে খেতে মরে গেছে, কিন্তু বাচ্চাটা কিভাবে আগলে রাখছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কিসের আলামত? ওই দয়া মায়া ভালোবাসা। এই দয়া মায়া, এই 1 ফোঁটা দয়া মায়ার ঠেলায়, 1 ফোঁটা দয়া মায়ার জন্য যদি মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আছে, সে আল্লাহর বান্দার প্রতি তার দয়া মায়া ভালোবাসা কম না বেশি? আর আসতে বলেন না, সুবহানাল্লাহ পড়বেন না? আমার মায়েরা, এই জন্য রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন বান্দাদেরকে, এই যে রহমত দান করলেন, নাজাত দান করলেন, বরকত দান করলেন, দয়া দান করলেন। আজকে দয়া না থাকলে আমি এখানে আসতে পারতাম নাকি? দয়া না থাকলে আপনারা আসতে পারতেন নাকি? আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার আমাদের আছে নাকি? আমরা যখন ঘুমায় যাই, ঘুম আর মৃত্যু সমান। আপনি যখন ঘুমায় যান, আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দেন। তারা আপনার চতুর্দিকে, আপনাকে ফোর্স চতুর্দিকে থাকে, আপনাকে তারা গার্ড দেয়, আপনাকে তারা সুরক্ষা করে। আপনি ঘুমায় গেলে যে কোনো ধরনের ছোট ছোট সাপ, বিচ্ছু, চেলা, এটা নাকে দিয়ে ঢুকতে পারতো, কানে দিয়ে ঢুকতে পারতো, আপনার জীবন নাশ করে ফেলতে পারতো। এটা হুমকির মুখে ছিল আপনার জীবন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা করেছেন ফেরেশতাদেরকে দিয়া। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া মায়া ভালোবাসা কম না বেশি? আর আসতে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তিনি বারবার জানিয়ে দিলেন, এই যে রমজান মাস আসলো, রমজান মাসে আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জন্য বিশ্বনবী বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি সওয়াবের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহর 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সওয়াবের আশায় কেউ যদি 30টা রোজা রাখে, অতীতের যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যেমন অফার পাই না, বাংলালিংকের অফার, গ্রামীণের অফার, বাংলালিংকের অফার, রবির অফার পাই না, যে অফার পাই মাঝে মাঝে এই অফারগুলো দেয়, 10 টাকায় 100 মিনিট, 5 জিবি 10 জিবি, হ্যাঁ এরকম অফার পাই। অফার পাইলে তো আমরা এগুলো সারি না, অফারগুলো নেই কি নেই না?
আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু কিছু অফার দেন বান্দার গুনাহ ক্ষমা করার জন্য। অল্প আমল সওয়াব বেশি, এরকম কিছু অফার দেন। যেমন এই রমজান মাস হচ্ছে একটা অফার। এই অফারগুলোকে আমরা ছাইড়া দেব নাকি আগলে রাখবো? বছরে একবার আসে এই অফার। এটা গুনাহ ক্ষমা মাসের অফার। বিষ্ণু বললেন যে রমজান পেয়ে কোনো ব্যক্তি যদি গুনাহ না মাফ করতে পারলো, তার মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। ফেরেশতা বললেন আমিন। মা বাবা পাইছে, মা বাবা পেয়েও যারা সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। ফেরেশতা বলছে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে তার উপর দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। ফেরেশতা বলছে আমিন। এই তিনটা কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। রমজান মাস পাওয়ার পরে এত সুন্দর মহিমান্বিত একটা মাস, এই মাস পাওয়ার পরে যারা নিজেদের গুনাহ মাফ না করতে পারলো, তাদের মতো হতভাগ আল্লাহর আরশের নিচে জমিনের উপর কেউ আছে? আমার ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসার পরে যারা রোজা না রাখে তাদের কি শাস্তি হয় এটা তিনি দেখেছেন। বিশ্বনবী বললেন, আমি একদিন ঘুমায়াছিলাম, দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। আমার কাছে এসে আমাকে তারা দাঁড় করালো আর বলল, চলেন সামনে আসেন, ওই পাহাড়ে ওঠেন। বিশ্বনবী বললেন, আমি উঠতে জানি না, উঠতে পারি না। তারা বলল, আমরা আপনাকে সাহায্য করবো, আসেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন প্রচন্ড আওয়াজ। জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? বললে, এটা জাহান্নামীদের কান্নার আওয়াজ। আবার কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলো যে কিছু মানুষকে পা উপরের দিক দিয়ে দিয়ে মাথাটা নিচের দিক দিয়ে দিয়ে এত জোরে জোরে প্রহার করতেছে। এই প্রহারের কারণে তার নাক দিয়ে, কান দিয়ে, তার মুখ দিয়ে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতেছে আর রক্ত পড়তেছে। নবীজি বললেন যে তারা কারা? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা রমজান মাস আসার পরেও রোজা রাখে নাই, রোজা ভঙ্গ করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়ে। রমজানের একটা রোজা রাখা, একটা রোজা ভঙ্গ করা, কোনো ব্যক্তি যদি রমজানের একটা রোজা ভাঙে, সারা বছর যদি সে রোজা রাখে, তার জীবনের সমস্ত রোজা যদি সে রাখে, ওই রমজান মাসের একটা রোজার হক সে কখনো আদায় করতে পারবে না। এটা এতটা গুরুত্বপূর্ণ। এই জন্য রমজান মাস আসলে কোনোভাবেই এই চিন্তা মাথায় আনা যাবে না যে রোজা ভাঙবো। চিন্তা বুঝতে পেরেছেন আপনারা? রমজান মাস আসার পরে 30টা রোজা যেমনি হোক, যদি কোনো সমস্যা না থাকে, খুব মেজর কোনো প্রবলেম না থাকে, তাহলে কখনো রোজা ভাঙবেন। 30টা রোজা রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে পড়ে। আমিন।